তো গাইস, কেমন আছেন সবাই আপনারা? তো আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাছ ধরা হয়, জাল দিয়ে কীভাবে কচুরির ছোবা থেকে মাছ ধরে নিয়ে আসা হয়। তো চলুন গাইস, চলতে চলতে যাই, আমরা দেখে আসি। তো চোখ রাখুন গাইস, এই যে দেখুন সেই মাছ ধরার ফাঁদ। এখানে কিছুটা কচুরিপানা রয়েছে। কচুরিপানা সাফ করে করে তার নিচ দিয়ে জাল ঢোকানো হচ্ছে। মূলত একেই বলে মাছ ধরার ফাঁদ। তো এখানে 3জন মানুষ মিলে এই কচুরিপানাকে সাফ করে তার নিচ দিয়ে জাল দিয়ে আটকিয়ে এরপর ওনারা এখান থেকে কচুরি আস্তে আস্তে সাফ করে এরপর উঠাবে। তো মাছ যা রয়েছে সব মাছ জালে চলে আসবে। তো মূলত এটাই হচ্ছে তাদের ফাঁদ। তাদের এই মাছ ধরা দেখে আমাদের মনে পড়ে গেল সেই শৈশবের কথা। কি দারুণ ছিল সেই শৈশবের দিনগুলো। সেই শৈশবের দিনে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই এরকম জায়গাতে গিয়ে কচুরিপানা সাফ করে মাছ ধরতাম। তো তাদেরকে দেখে সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো ধরে রাখার মতো তাদেরকে দেখে আমাদেরটাই মনে হচ্ছে। তো বলতে না বলতেই তো দেখুন তার পায়ের নিচে কিছু একটা পড়েছে, হয়তো হয়তো শিং মাছ হতে পারে। তো শিং মাছ ধরে নিয়ে আসছে। তো দেখুন, তো শিং মাছটি কত বড়, তিনি তার পায়ের নিচে সম্ভবত পড়েছিল, তিনি হাত দিয়ে পরে উঠিয়ে নিয়ে আসলেন। যে বলতে চাইছিলাম, আমাদের সেই শৈশবে আমরা অনেক অনেক মাছ ধরেছি এবং অনেক মজা করেছি। তো হাজার কোটি টাকা দিয়ে চাইলেও আর সেই শৈশব আমরা ফিরে পাবো না। তো বলতে না বলতে দেখেন আমাদের ওই মামু কি সুন্দরভাবে মাছ ধরছে। তো প্রতি হাত দেওয়ার সাথে সাথেই মাছ নিয়ে আসছে তিনি মাটির নিচ থেকে। তো আমাদের সেই শৈশবে আমরাও এরকম করতাম। গোসল করতে গিয়ে আধা ঘন্টা লেট হয়ে যেত, বাসায় এসে বকাবকি খেতে হতো। সেই শৈশবের দিনগুলো আমাদের কোথায় যেন হারিয়ে গেল। এভাবে মাছ ধরার মজাই আলাদা। তো যারা গ্রামগঞ্জে বসবাস করে তারা একমাত্র জানে যে এইভাবে মাছ ধরার মজা কি। তারা গোসল করার সময় গিয়ে তো সবাই আমরা মাছ ধরতাম আগে, বন্ধু বান্ধব সবাই মিলে। তো গোসল করার মজা হয়ে যেত, এরপর এই মাছ ধরার মজাও হতো। তো সেই দিনগুলো আমাদের মাছ থেকে কোথায় যেন হারিয়ে গেছে। তো আজকে তাদেরকে দেখে আবার মনে পড়ে গেল। তারা আমাদের এই এলাকার ভাই, মামু এবং ভাইস্তা, ওনারা গোসল করতে আসছে। আসার পর তো এখানে দেখে কচুরি ওদের জাল দিয়ে ফাঁদ পেতেছে তো মাছ ধরার জন্য। তো মামু খালি হাত দিয়ে যাচ্ছে, হাত দিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর পর বিশাল বড় বড় শিং মাছ ধরে নিয়ে আসছে পানির নিচ থেকে। আমাদের বড় ভাই রাজন ভাই, তিনি হচ্ছে এই জায়গা দিয়ে কচুরি পানা কেটে কেটে জাল ঢোকাচ্ছে। জাল ঢোকানোর পর কচুরি সাফ করছে। তো তার হাতেও দুই একটি বড় বড় টাকি মাছ, শোল মাছ পড়ে। তো সে তখন ওটাকে ধরে। তার মূলত কাজ হচ্ছে কচুরি পানা সাফ করা। তো এই দেখুন আমাদের এলাকার মাছ। তো অনেক মাছ ধরা হয়েছে এখান থেকে, বড় বড় শিং। তো এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল বড় বড় শিং। তো এরকমভাবে মাছ ধরা হয় শুধু আমাদের এলাকায় নয়, আরও বিভিন্ন এলাকায় এভাবে মাছ ধরা হয়। তো এক এক জায়গায় এক এক নিয়মে ফাঁদ পাতা হয়। তো আমাদের এখানে ফাঁদ পাতা হচ্ছে এই নীল জাল দিয়ে, এবং এটাকে নেট বলা হয়। তো সেই নেট দিয়ে জাল পেতে কচুরি কেটে কেটে কচুরির নিচ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর মাছ ওখান থেকে আসা যাওয়া করার সময় আটকে যায়। আটকে যাওয়ার পর তারা হাত দিয়ে অথবা পায়ের নিচে পড়ে। তো এরপর মাছগুলোকে হাত দিয়ে ধরা হয়। এভাবেই প্রতিনিয়ত আমাদের এখান থেকে লক্ষ লক্ষ টাকার মাছ ধরা হয় এবং শিকার করা হয়। সেই মাছগুলোকে বাজারে নিয়ে বিক্রি করা হয়। তো বিক্রি করে অনেকেই সংসার চলে এই মাছ দিয়ে। তো আমাদের এলাকায় রয়েছে অনেক মানুষ যাদের কাজই হচ্ছে সেই মাছ ধরা। মাছ ধরে তারা সংসার চালায় এবং মাছ ধরে তারা অনেক কিছু করে থাকে। তো আমাদের এই নদীতে, এটা হচ্ছে ধলেশ্বরী নদী। তো এই নদীতে প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায়। তো যারা ধরতে পারে একমাত্র তারাই জানে যে এই নদীর মাছ কেমন, দেখতে কেমন, খাইতে কেমন। তো খাইতে খুবই সুস্বাদু। তো আমাদের সেই মামু এখান দিয়ে কচুরি পানা কেটে এখান দিয়ে জাল ঢোকাবে, সেই জন্য এখান দিয়ে জালের রাস্তা করছে। তো আর বাকি দুইজন ওখান দিয়ে জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বাকি দুজন নেট কাটা হয়ে গেলে ওরা এখান থেকে জাল ঢুকিয়ে দিবে। তো আমাদের এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, বড় ছোট সব মাছ মিলিয়ে রয়েছে। তো আমাদের এখানে
কেউ ধরে বড় মাছ, আবার কেউ ধরে ছোট মাছ। তো যারা বড় মাছ শিকার করে ওরা প্রতিনিয়ত প্রত্যেক দিন 1000 টাকার উপরে ইনকাম করে থাকে, আর যারা ছোট মাছ ধরে তারাও 1000 টাকার উপরে ইনকাম করে থাকে। তো মূলত তাদের কাজই হচ্ছে এই মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করে সেই টাকা তাদের সংসার চালানো হয়। তো কেউ মাছ ধরে শখের বিষয়ে, আবার কেউ মাছ ধরে তাদের নিত্য নৈজনের কাজের জন্য এবং সাংসারিক কাজের জন্য, যাতে মাছ ধরে 2 টাকা আয় করা যায়। তো সেই জন্য মাছ ধরা হয়। তো আমাদের এই এলাকার নামটি হচ্ছে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সৈয়দপুর গ্রাম। তো এখানে অনেক ধরনের মাছ শিকার করতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে সেই মাছ শিকার করতে, এবং তারা মাছ শিকার করে আবার বাড়িতে চলে যায়, আবার আসে। তো এখানে অনেক ধরনের মাছ রয়েছে। তো আমাদের বাসায় এটাকে বলা হয় খাল। এই খালের পরে রয়েছে আমাদের সেই ধলেশ্বরী নদী। তো মূলত বর্ষাকালে ধলেশ্বরী নদী থেকেই এই খালের মধ্যে মাছটি জমে গিয়েছে এবং এখানে আটকা পড়েছে। তো সেই সুযোগে আমাদের এখানকার জেলেরা সেই সুযোগ ব্যবহার করে তারা মাছকে শিকার করে এবং মাছকে আটকে দেওয়া হয়। তো চারো সাইড দিয়ে বেড়িবাঁধ দিয়ে অথবা জাল দিয়ে আটকে দেওয়া হয়, যাতে মাছগুলো বর্ষার পর না যাইতে পারে। তো না যাওয়ার কারণে মাছগুলো এখানে থেকে যায়। তো আমাদের এলাকার জেলেরা যাদের জমি জমা আছে, তো তারাই একমাত্র এখানে আইসা জাল দিয়ে কচুরিপানা কেটে কেটে তারা মাছ ধরে থাকে। তো এখানকার মাছ খুবই খেতে সুস্বাদু এবং দেখতে সুন্দর, কিন্তু শিং মাছের কাঁটা খুবই ভয়ঙ্কর। যদি একটা কাঁটা দিয়ে বসে তাহলে সার অবস্থা খুব টাইট হয়ে যায়। তো আধা ঘন্টা পর্যন্ত তার ওই ব্যথাটা থাকে, আধা ঘন্টা পরে অটোমেটিকলি ব্যথা চলে যায়। আবার কিছু কিছু কাঁটা খেলে হাতের মধ্যে ইনফেকশনও হয়ে যায়। তো এই কারণে সবাই একটু সাবধান। তো আপনারা সবাই সাবধানতার সাথে মাছ ধরবেন, এবং যদি আপনারা নতুন যারা মাছ ধরতে শিখতে চান তারা যাবেন যা প্রথমে, তখন আপনারা শিং মাছটি প্রথমে না ধরার চেষ্টা করবেন, যাতে 19-20 না হয়। যদি শিং মাছ ধরার সাথে যদি 19-20 হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে কাঁটা দিয়ে বসবে। তো নতুন যারা মাছ ধরতে যাবেন তারা প্রথমে শিং মাছ অথবা কই মাছ এগুলো থেকে বিরত থাকবেন। তারা ছোট ছোট প্রজাতির মাছ পাওয়া যায়, এগুলো ধরবেন। তো এরপর আস্তে আস্তে অভিজ্ঞ হয়ে গেলে, অভিজ্ঞতা অর্জন করে ফেললে এরপর আপনারা গিয়ে ধরবেন সেই কাঙ্ক্ষিত শিং মাছ। তো শিং মাছটি খুব সাবধানতার সাথে ধরতে হয়। তো 19-20 হলেই ও কাঁটা দিয়ে দিবে। তো কাঁটা দিলে আর আপনাদের রক্ষা নেই, আপনাদের বসে বসে কাটতে হবে। তো আমাদের এই গ্রামটা খুবই সুন্দর। তো আমাদের দেখুন চারপাশ কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর পরিবেশ। তো সেই পরিবেশের মধ্যে আমরা রয়েছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন অথবা শেয়ার করতে ভুলবেন না।